দেখেন, ইতিপূর্বে আমরা দেশের লিগা একত্রে লড়াই করছি। হয়তো হয়তো মইরাও যাইতে পারতাম, তাই মরি নাই। আজ আজ সেই আবার আমরা কিরণমালার বাসানের লিগা একটা নতুন লড়াইয়ে নামছি। আপা, আমি রক্ষক হয়ে আপনাকে বাঁচাইতে পারুম না সেটা বুঝতে পারতেছি না, কিন্তু এই কিরণের লিগা আমার মাইয়াটারে যে কোনো মূল্যে আপনি বাঁচান নুরুল ভাই। দেখেন আপা, আমি আমি সাধ্যের বাইরে গিয়ার চেষ্টা করতেছি এবং সেটা আমি করব। এতকাল আপনারে আমি আপা বলে ডেকে আইছি, তার ভিতরে বুকের ভিতর থেকে না খালি মা ডাক বাইর হয়ে যাইতেছে। মানে বড় জন্ম যদি কিছু থাকে আপা, তাহলে আমি জানি আপনার কোলে জন্ম নিতে পারি। শুধু আল্লাহর কাছে আমার এই প্রার্থনা, দুই সতীনের সম্পর্ক আপনাকে, কিন্তু সেই সম্পর্কটা অতিক্রম কইরা আপনার পরাণের বিনিময়ে আপনি কিরণমালারে বাঁচাইতে চাইতেছেন। এর মতো প্রকৃত মানুষের উদাহরণ আর কি আছে জগতে আমার জানা নাই। তারে আমি জন্ম দিনাই ঠিকই কথা, তো এই মাইয়া আল্লাহর দুয়াতেই আমার পাওয়া। মাইয়ার প্রাণ সংশয় দেখা ওই মা হইয়া কখনো চুপ কইরা থাকতে পারি? আপনি কোন নিজের পরাণ টুক দিয়া তারে বাঁচাবো না? আমার পরাণ টুক বড্ড দামি না নুরুল ভাই? এখন আমি আইতাছি আপা, কিরণমালার সঙ্গে আমি কথা কয়ে এলাম। নুরুল ভাই সে জানি আপনার শিখানো কথা ছাড়া অন্য কোনো কথা না কয়। তার লেগে অন্য পদ্ধতি আপা, আপনি কিছু ভাইবেন না। তাহলে আপনি ওনাকে নিয়ে যান। দাদা, ফিরে আসায় কি ভয়ানক সংবাদ শুনতেছি, ইয়াও কি সম্ভব? আসল কথা বলো, কি হলো? কিছু করতে পারলে? মেয়েটার সঙ্গে দেখা হলো কিনা বলো না। না না, কি এর না দাদা? মায়াটার লগে দেখা করতে পারেন নাই নাকি? দেখা কইরাও কোনো ব্যবস্থা করতে পারেন নাই? কর না দাদা। না বৌমা, মায়াটার লগে দেখাও করতে পারি নাই, কিছু ব্যবস্থাও করতে পারি নাই। সে কি কথা দাদা? ওই সোনার এক চীনা ভদ্রলোকের সঙ্গে দেখা হইল, আমগো দেশের লোক, কিন্তু ভদ্রলোক তো সোনারে চীনা দিলেন না। তাহলে কি হবে? কোর্টে তো কেস উঠবেই,
তারপরে কিরণ যদি ওর দোষ কবুল করে, তখন জজ হয়তো ওর বয়স বিবেচনা করে তারপর পুরোনো কথাবার্তা শুনে হয়তো খানিকটা কনসিডার করতেও পারেন। কনসিডার করলে আর কি করবেন? বড় জোর ফাঁসিটা না দিতে পারেন। বাবা, না না, যাবজ্জীবন তো তাই বলে কেউ আটকাইতে পারবো না। অসম্ভব, অসম্ভব। আমি কিরণের জীবন খানরে এইভাবে নষ্ট হইতে দিতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। তুমি কি করবে সোনা? তোমার আমার হাতে তো কিছু নেই। কাল আমাদের যেতে বলেছে, গেলে হয়তো দেখা হয়ে যেতে পারে। মায়ের এটা কি করলো দাদা? যখন তার ফান্দের থেকে বাইর হইয়াই আসছিল, তখন এই কাম কেউ করে? বাবা, কে কইতে পারে? হয়তো হয়তো সে ফান থেকে বাইর হইতে পারে নাই। হয়তো তারে নূতন কইরা ফান্দে ফেলাইতে চাইছিল সে। হয়তো নিজের সম্মান রক্ষার্থে সে এই কাম খান করছে। কিন্তু সত্য একদিন প্রকাশ পাইব, এই আনন্দ। আমার মাইয়াটা যদি আত্মরক্ষার্থে খুন করে থাকে, তাহলে তার সাজা। পিসেমশাই, কি আপনারা আপনারা একে নিয়ে এত কি কথা বলছেন? ঘরে চলুন না। সারাদিন বাইরে বাইরে ঘুরে এলেন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। ঘরে চলুন, ঘরে চলুন। তুমি বারে, আমি তো এবারের বউ। এখানে আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? তোমার মা বাবা আর কয়টা দিন তোমারে আশ্রয় দিতে পারলেন না? কথাটা তা নয় পিসেমশাই। কথাটা হলো যে আমি কেন আমি আমার স্বামীকে ছেড়ে, আমার সংসার ছেড়ে আমার বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকবো বলুন তো? হ্যাঁ, আমি গেছিলাম একটা বেলার জন্য। তারপর এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে। তা কই প্রসঙ্গ তোমার মুখ থেকে আমরা কেউ শুনতে চাই না। থাক। আমি জানি গো, আমি জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের সবার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার কি কষ্ট হচ্ছে না বলো? আমার যে খুব কষ্ট হচ্ছে। তোমরা যেমন তোমাদের বংশধরকে হারালে, তেমন আমিও যে সন্তান হারা হলুম গো। এই থামো, তুমি কইতেছি। তুমি দেখতেছো না এইখানে আমরা নিজেকে লোকের কথা কইতেছি? সে বোধ থাকলে ও মানুষ হইতো। ও কি মানুষ নাকি? ওর কথা ওর আচরণ কোনোটাই ধইর না। সে আপনারা যাই বলুন না কেন মা, দেখুন আমার স্বামী যদি কোনো বিপদে জড়িয়ে পড়ে, তাহলে তো সেটা আমাকেই দেখতে হবে, তাই না? আর এই যে আপনারা এতদিন ধরে নার্গিস করে একেবারে মাথা খুঁটে মরছিলেন। তার জন্য একেবারে শোকে আকুল হয়ে পড়েছিলেন আপনারা। তাতে লাভটা কি হলো বলুন তো? কি লাভ হলো? হ্যাঁ, সে যে আপনাদেরকে এইভাবে দাগা দিয়ে চলে গেল, এটা কি কখনো আপনারা ভাবতে পেরেছিলেন? পারেননি কো না। মানে এই যে সেই কোন কানা করলো, তাতে তো শুধু একা জড়ালো তা তো নয় কো, সঙ্গে আমার স্বামীকে। আচ্ছা আপনারা বলুন, এখন যদি কথা ওঠে যে আমার স্বামী আর সে দুজন মিলে প্ল্যান করে কাবুল শেখকে খুন করেছে, তখন কি হবে? হ্যাঁ, না মানে তুমি দেখো যে কাবুল শেখ তো তার আগে স্বামী ছিল, আর কাবুল শেখের তার উপর নজরও ছিল, তাই না? মানে তা তো হতেই পারে। আপনারাই বলুন সেটা হতে পারে কিনা বলুন।
বাঁচানোর জন্য থানা পুলিশ করছেন। আমি না একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না জানেন, যে 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 খুন করে, যে খুনি, তাকে কি কখনো পুলিশ সাজা না দিয়ে ছেড়ে দেয়? সত্যি সত্যি বলিহারি যাই, আপনাদের বলিহারি যাই। আর আর আপনারাই বা কেন একজন খুনিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন? হ্যাঁ, কেন কেন? না, তুমি নির্যাস এত তাড়াতাড়ি ভুলে যাও নাই আগের মায়ের কথা। হ্যাঁ শোনো ময়না, আমি কিন্তু এখন আর সেই সুবোধ বালকটি নাই। আমি এখন আর কাউরে ভয় করি না। আর একখান কথা, কিরণ মালারে কোনো কথা কওনের আগে তুমি দুইবার ভাইবো। তুমি কিন্তু কিরণ মালারে কিছু কওনের আগে দুইবার ভাইবো। কিরণ মালারে কিছু কইয়া তুমি কিন্তু পার পাইবা না। হ্যাঁ, প্রয়োজন হইলে তোমার আমি পাইরা কিছু পারবে না। অমানুষের গায়ে হাত দিয়া নিজের অপমান করে না। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো তুমি। অমানুষ, তোর গায়ে হাত দিস তুমি। নাম? কিরণমালা খাতুন, ডাক নাম নার্গিস। মুখ থেকে ঢাকাটা সরান। তাকে ঢাকার জন্য আপনি নিজের নাম নার্গিস বলেছেন, আমরা সেটা জানি কিরণমালা খাতুন। আপনারা সবাই একটু বাইরে যান তো, দরকার পড়লে ডাক প্লিজ। স্যার, আমি আশা করব আপনি যা বলবেন সত্য বলবেন। আমি আগেও যা করেছি সত্য কথা কইছি। আচ্ছা, আপনি কি জানেন যে মৃত ব্যক্তি কাবুল শেখের বডি লোপাট হয়ে গেছে? না, জানি না। আপনার কি ধারণা এই কাজ কে করতে পারে? জানা নাই আমার। কিন্তু আমার জানা আছে। জানা আছে? কিরকম? আপনি যেমনি অন্য কাউকে বাঁচাতে তার কৃতকর্মের দায় নিজের কাঁধে চাপাতে চাইছেন, ঠিক তেমনি সেই ব্যক্তিকে আড়াল করার জন্য অন্য কেউ বডিটাকে লোপাট করে দিয়েছে। এই বিষয়ে আমার কোনো ধারণা নাই স্যার। আপনার কথা অনুযায়ী আপনি কাবুল শেখকে মার্ডার করেছেন, কিন্তু তথ্য বলছে যে আপনি ওই সময় অন্য জায়গায় ছিলেন। মিথ্যা কথা। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে রয়েছে কিরণমালা। আপনি শুধু শুধু আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নুরুল স্যার, আপনি তো জানেন যে আমি কখনো মিথ্যা কথা কই না। আমি কইতেছি, আমি সকল কথা। আপনার সঙ্গে পূর্বে আমার কোনো পরিচয় ছিল না যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আমি জানব। সেই রাতের ঘটনার বিবরণ আমি আপনাকে দিচ্ছি। সেই রাত ছিল কাবুল শেখের বিয়ের রাত, আর এই বিষয়ে ওই এলাকার অনেকেই আমাকে সাক্ষ্য দিয়েছেন। হ্যাঁ, এ কথা সত্য যে সেই রাতে কাবুল শেখ আর আমার একলা নতুন করে থাকার কথা কাবুল শেখ বিশ্বাস করছিল, কিন্তু আশেপাশের লোক জানতো যে দেশ থেকে তার ছোট বেবি ফিরে আসছে। কাবুল শেখের কথা নিজের মুখে বললেও জনগণের কথা বিশ্বাস করেনি।
কারণ তারা সেদিন দেখেছিল কাবুলের হাতে ফুল, নতুন বস্ত্র, আহারের ব্যবস্থা। আর তাই তারা ধরে নিয়েছিল যে কাবুল শেখ পুরনো বিবিকে তাড়িয়ে নতুন শাদী করছে। তাই নুরুল সাহেব, জনতার কথা বিশ্বাস করলে এত প্রমাণ হয় না যে খুনটা আমি না করে অন্য কেউ করছে। প্রমাণ হয় কিরণমালা খাতুন, আর এই কারণে প্রমাণ হয় যে বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী আর যাই হোক ওই কাবুল শেখকে বিয়ে করতে তার বাসাতে থাকতে যাবে না। শাদী লিগত সে সেখানে থাকতে যায় নাই স্যার, সে থাকতে গেছিল সুধাই ওই লোকরে খুন করণের লিগা। তার ওকে খুন করার কোনো উদ্দেশ্য ছিল না, কারণ সে যখন তার দ্বারা এত অত্যাচারিত হয়েছিল তখন সে খুন না করে হঠাৎ এত বছর পরে সবকিছু মিটে যাওয়ার পর, না, এই বিষয়ে তার কোনো খুন করার উদ্দেশ্য থাকতেই পারে না। খুনটা অ্যাকচুয়ালি করেছিল ফিরোজা বেগম। না পুলিশ চাপ, মিথ্যা কথা, ভুল কথা। এটাই সত্যি কথা। ফিরোজা বেগমের স্বীকারোক্তি থেকে আমরা এটাই জানতে পেরেছি, এবং তার এই কথার মধ্যে যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে। তার আশঙ্কা ছিল যে ওই লোক তার মেয়ের ক্ষতি করে দেবে, সে তার মেয়ে নিয়ে বড় বেশি চিন্তা ভাবনা করতে। ইদানিং এই ভাবনা চিন্তা থেকে তার এক ধরনের বিকার হয়ে যাচ্ছিল। এই কথা পরিষ্কার সে নিজেই স্বীকার করেছেন। ফিরোজা বেগম তার স্বামীরে খুন করেননি পুলিশ চাপ, খুন করছে আমি কিরণমালা খাতুন, যার ডাকনাম নার্গিস। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। ফিরোজা বেগম তার স্বামীরে খুন করেননি পুলিশ চাপ, খুন করছে আমি কিরণমালা খাতুন, যার ডাকনাম নার্গিস। আপনি আবারও মিথ্যে কথা বলছেন। আপনার ডাক নাম কখনো নার্গিস ছিল না, নার্গিস ছিল ফিরোজা বেগমের নাম। কাবুল শেখ মাঝে মধ্যে তাকে নার্গিস বলে ডাকতো। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা কথা কইতেছেন আপনি। কোর্টই তা বিচার করবে। আমি একবার শুধু আপনাদের দুজনকে আমার সামনে বসে কথা বলব, ব্যাস, তারপর আমার কাজ শেষ। দেখুন, আমার আপনার কাছে একটাই অনুরোধ, আপনি অযথা মিথ্যে কথা বলবেন। শুধু এটাই বলবেন যে আপনি সেই রাতে আপনার নিজের বাড়িতে ছিলেন, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। কোনো অবস্থাতে আমি নিজের বাঁচানোর লিগা মিথ্যা কথা কমু না অফিসার। শুধু এই জন্য আশ্চর্য হইতেছি যে এই মানুষখানরে আমি চিনতাম। দেশ বদলের লগে লগে যে মানুষেরও এত বদল হয়, সে আপনি না দেখলে বোধহয় জানতে পারতাম না। দেখুন, আপনাকে এর আগে কখনো দেখেছি বলে তো আমার মনে পড়ে না, তবে আপনি ওই ফিরোজা বেগমের দোষ নিজের ঘাড়ে নিতে চাইলে তাকে কিন্তু বাঁচাতে পারবেন না কিরণমালা। আমি যেটা বলছি সেটা করুন, তাহলে আমি চেষ্টা করব ফিরোজা বেগমকে বাঁচানোর অন্য কোনো রাস্তা বার করা যায় কিনা। ধন্যবাদ আপনার উপদেশের লিগা। তাই আমার স্বীকারোক্তি, আমার এইখানে কারো কোনো প্রভাব খাটবো না। দেখা যাক। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কনস্টেবল, এই যান।